Assalamualaikum. Hello, my dear friends. How are you? I hope you are fine. I am also fine. In the previous class, I taught you what is affix, the definition of prefix and suffix, and the identification of suffix and prefix in a word. So, I hope you learned a lot from my class. Now today, I am going to talk about uh, making word by adding prefix. So, friends, my dear friends, look at the whiteboard here. Prefix, root, stem, or word. Prefix, all these letters or unit are prefixes, and these words are roots or stem word. Root, you may ask a question, what is root? Root is a word that cannot be splitted, that cannot be divided. If you divide the root word, there is no meaning of the divisions. So these are the root words. Then derivatives অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে এই ওয়ার্ডগুলো আমরা এখানে বসাবো। দেখা যাক প্রথমে অ্যান্টি, আমরা জানি অ্যান্টি মানে এগেইনস্ট, বিরোধী। যেমন ডোট আছে, বায়োটিক আছে, তাহলে আমরা এখানে অ্যান্টিবায়োটিক আমরা শব্দ গঠন করলাম অ্যান্টিবায়োটিক। বাকিটা তোমরা এই যে ডট, বাকিটা এই ডট তোমরা একটা শব্দ গঠন করবা। তারপরে কো, দেখো এখানে ওয়ার্কার আছে, পাইলট আছে, তাহলে আমরা এখানে প্রথমটা তোমাদের জন্য আমি দ্বিতীয়টা করে দিচ্ছি, কো পাইলট, কো পাইলট। তাহলে অ্যান্টিবায়োটিক, কো পাইলট, ডি 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 মানে বিচ্ছেদ করে দেওয়া। ফ্রস্ট, মোটিভেট, মানে হবে কি ডিফ্রস্ট, ডিমোটিভেট, ডিমোটিভেট, ডিমোটিভেট। তো ডিস, ডিস মানে নট, রংলি। তাহলে এগ্রি, যেমন অ্যাপ্রুভ, তাহলে আমরা এখানে এই শব্দ অ্যাপ্রুভ এর পূর্বে আমরা ডিস শব্দটা লাগাবো, তাহলে হবে ডিসঅ্যাপ্রুভ। দেন এম, এম মানে অ্যাড, যেমন পেট, তো ব্যালেন্স মানে আলিঙ্গন করা, ইংলিশ আমার তখন হবে এমব্যালেন্স, এমব্যারেস। তোমরা এই প্রথম গুলো করবা। তারপরে এন, মানে গালফ আছে, থ্রল আছে, তাহলে হবে এনথ্রল, এন থ্রল। মোহবিষ্ট করা, আবিষ্ট করা, মন্ত্রমুগ্ধ করা। এক্স, এক্স মানে বিফোর, প্রিভিয়াস। দেখো প্রেসিডেন্ট আছে, তোমরা এটা করবা, এটা করে দিচ্ছে টার্মিনেট, টার্মিনেট শেষ করা, মানে এক্সটারমিনেট, এক্সটারমিনেট, এক্সটারমিনেট সরিয়ে দেওয়া, মেরে ফেলা, এটার নাম হচ্ছে এক্সটারমিনেট। এক্সট্রা, এক্সট্রা মানে এক্সট্রা মানে অধিক, বেশি, মোর। তাহলে দেখো অর্ডিনারি আছে, আমি রিলেশন করে দিচ্ছি, তাহলে এক্সট্রা, এক্সট্রা রিলেশন, এক্সট্রা রিলেশন। তারপর ফর, বিফোর, ফর মানে বিফোর, সামনে। তো দেখো ফরওয়ার্ড, ফরওয়ার্ড, ফরওয়ার্ড। তারপর আছে ইল, ইল মানে নট, লেগাল আছে, তোমরা এটা করবা, আমি এটা করছি ট্রিট, তাহলে হবে ইল ট্রিট, ইল ট্রিট। মানে এইগুলো, এই যে আমি যেগুলো এখানে লিখছি, এইগুলো হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে। দেন ইম, যেমন বাইভ, তাহলে হবে এম বাইভ মানে পান করা,
বাই পান করা, ইর ইর মানে নট, তাহলে প্লাস রেসপন্সিবল, তাহলে হলো আমি ইর যোগ করে দিলাম, এটা বিপরীত শব্দ হয়ে গেল, ইররেসপন্সিবল, ইররেসপন্সিবল, তোমরা রেগুলারটা করবা। দেন এখানে আরো কিছু শব্দ এরকম দেওয়া আছে বন্ধুরা, এখানে কিছু তোমাদের দেওয়া ছিল যে তুই একটা তোমরা করবা, প্রথমটা করবা, আমি দ্বিতীয়টা করে দিয়েছি, কিন্তু এখানে এরকম নাই, এখানে আমি সরাসরি করে দিয়েছি তোমাদের। দেখো ইন, ইন মানে সীমাহীন, যেমন ডেফিনাইট, তাহলে হবে ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানে লিমিটলেস, অনির্দিষ্ট। এন্টার, এন্টার মানে সমগ্র, তাহলে অ্যাক্ট, তাহলে ইন্টারঅ্যাক্ট, ইন্টারঅ্যাক্ট। তারপর দেখো মিট, মিট মানে মিডল, তাহলে দেখো সামার, তাহলে মিড সামার। তোমরা জানো, তোমরা জানবে হয়তো আরো একটু যখন উপরে ক্লাসে পড়বে, অনার্স ক্লাস পড়বে, তখন দেখবা শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক হচ্ছে মিড সামার নাইটস ড্রিম, ঠিক এই যে মিড সামার। তারপরে দেখো মিস, মিস মানে রংলি, অর্থাৎ এটা ওয়া শব্দ আসে, এটা নেগেটিভ শব্দ হয়ে যায়, ইন্টারপ্রেট, তাহলে মিস ইন্টারপ্রেট, মিস ইন্টারপ্রেট অপব্যাখ্যা দেওয়া। মনো, মনো মানে সিঙ্গেল, অর্থাৎ এক, যেমন মনোটোন, মনোটোনি একঘেয়ে। নন, নন মানে লেস, অর্থাৎ নন মানে নট, না, যেমন ননসেন্স, জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, ননসেন্স, ননসেন্স। তারপর দেখো ওয়াফ, ওয়াফ মানে কাট, ওয়াফ মানে শেষ করে দেওয়া, বন্ধ করে রাখা, কোনো কিছু সরিয়ে দেওয়া, যেমন কাট, অফ কাট, অফ কাট। তারপর দেখো অমনি, অমনি এর সাথে আছে ফোর, টু ডট ফোর, একটা শব্দ তৈরি করবো আমরা, অমনি, অমনিপটেন্স, অমনি মানে সীমাহীন, মানে একজন, সুপার, তাহলে এখানে হবে অমনি, অমনিফোর। এখানে অমনি মানে ওয়াল, ওয়াল অর্থ আছে, অর্থাৎ অমনিফোর মানে সর্বমুখ। তারপর তো প্রি, প্রিফিক্স, রুট অর্ড এর সাথে প্রি লাগাবো, তাহলে আমরা তৈরি করে দিলাম প্রিফিক্স, যেটা আমরা এই সব কিছুই প্রিফিক্স হিসেবে আলোচনা করছি। তারপরে রি, রি মানে এগেইন, রি অর্থ এগেইন, যেমন টার্ন এর সাথে আমরা যোগ করব রিটার্ন। সাব, সাব মানে অধীনস্থ, আন্ডার, তাহলে ন্যাচারাল, এখানে আসলে সাব হবে না, সুপার হবে, সুপ, সুপ, সুপ মানে এক্সট্রিম, যেটা সবচাইতে ভালো সেটাই বলে আমরা সুপ, যেমন সুপার ন্যাচারাল, সুপার হবে এখানে, সুপার হবে, তাহলে হবে সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল অর্থ হচ্ছে আমরা সুপারম্যান, সুপার ন্যাচারাল মানে যেটা স্বাভাবিক নাই, অস্বাভাবিক বেশি, মানে অত্যাধিক পরিমাণে বেশি, সেটা আমরা সুপার বলি, মানে সর্বোৎকৃষ্ট। সো বন্ধুরা, এছাড়া আরো অনেক সাফিক্স, আরো অনেক প্রিফিক্স রয়েছে, তোমরা আরো অধিক জানার জন্য অ্যাডভান্সের সহযোগিতা নিতে পারো, অথবা পিকেটি সরকারের যে বইটা আছে এই বই থেকে তোমরা অবশ্যই দেখবা, দেখলে আরো বেশি জানতে পারবা প্রিফিক্স সম্পর্কে। আর তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে এই প্রিফিক্সগুলো যোগ করে তোমাদের খাতায় লিখে ফেলাবা, খাতায় লিখে আমাকে ইনবক্সে পাঠাবা, তাতে করে তোমরা আরো বেশি দক্ষ হও। আর একটা বিষয় আছে, পরবর্তী ক্লাস তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্স যোগ করলাম, সাফিক্স যোগ করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটি পরবর্তী ক্লাস অপেক্ষায় থাকো। গুড বাই।